আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পুরো নাম? মোহাম্মদ মাশরাফি ইসলাম। মাশরাফি ইসলাম। হ্যাঁ, মাশরাফি ইসলাম এবার বাংলাদেশ দেশের সিনিয়র ডিভিশন ফুটবল লিগ হলো, কয় গোল করছেন? মোট 18 গোল। আপনি কি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি 18 গোল করে তো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। হ্যাট্রিক করছেন কয়টা? 3টা হ্যাট্রিক করছি। কার কার বিরুদ্ধে হ্যাট্রিক করছেন বলুন তো? প্রথম ম্যাচে টিএনজির সাথে, তারপরের ম্যাচ আপনার বাসাবো তরুণ সংঘ, আর লাস্ট ম্যাচ সিদ্দিক বাজার জুনিয়র ক্লাবের সাথে। আচ্ছা, প্রথম দিকে তো আপনি ওভাবে গোল পাচ্ছিলেন না। প্রথম দিকে প্রথম কিন্তু ওরা প্রথম 2 ম্যাচে গোল পাইছি, তার মাঝে একটু সমস্যাজনিত কারণে পায়ে চোট পাওয়ার কারণে আমি গোল পাইনি, মানে আচ্ছা 3 ম্যাচ অফ ছিলাম। এরপর তারপরে আবার রানিং গোল পাইছি। আচ্ছা এরপর গোল পাওয়া শুরু হয়ে গেল আপনার, হুম। হয়তো সর্বোচ্চ গোলদাতা। তো হ্যাঁ। ভাবছিলেন যে লিগ শুরুর আগে আপনি সর্বোচ্চ গোলদাতা হবেন? না, আমি একটা মনে কনফিডেন্স ছিল যে এবার একটা কিছু করতে পারবো। কিভাবে কনফিডেন্স আসলো? লক্ষ্যই পারফরমেন্স ভালো ছিল। আচ্ছা লিগ শুরুর আগে আমি ভালো করে ট্রেনিং করছি, আচ্ছা অনেক স্ট্রাগল করছি, তার কারণে। আচ্ছা, লিগে আপনি প্রত্যেকটা ম্যাচ খেলছিলেন? 3 ম্যাচ খেলি নাই, তার বাদে সবগুলোই খেলছি। কার কার এগেনস্টে মনে আছে তো? না, এটা মনে নেই। মনে নেই না? গোল, প্রথম গোল কার বিপক্ষে করছিলেন? প্রথম গোল করছি সাধারণ বীমা কর্পোরেশন। তাদের বিপক্ষে। আচ্ছা, একটা পর্যায়ে আপনি কিন্তু মানে সিনে ছিলেন না, অন্যরা আগে ছিল। রেসে ছিল। কিন্তু আপনি এরপরে আপনি কিভাবে কামব্যাক করলেন? এরপরে আমার নিজেকে প্রশ্ন করলাম যে আমি কি করতে ঢাকায় আসছি, আমার উদ্দেশ্য কি, আমি কি পারবো। তে আমি এক্সট্রা প্র্যাকটিস করলাম, অনেক কিছু আল্লাহর কাছে চাইলাম, তারপরে কি কামব্যাক করা আবার রেসে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, টিম রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হয়নি অল্পের জন্য। আর একই সাথে টিম তো বিসিএল এ খেলবে আশা করা যায়। এখন আপনার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য সামনে বিসিএল আছে, প্রিমিয়ার লিগ আছে, আমার ন্যাশনাল টিম আছে। আমি আমার ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলার আমার স্বপ্ন, দেশের জন্য কিছু করব। আপনার বয়স কত এখন? 19 বছর। বাড়ি কোথায় আপনার? রাজশাহী, পবা উপজেলায় আফিনাপালপাড়া গ্রাম। আপনার আব্বা কি করেন? আব্বা ট্রাক ড্রাইভার। আর আম্মা? গৃহিণী। ভাই বোন কয়জন? 3 ভাই। আর কেউ ফুটবল খেলে? না, আমি একা। আপনি ফুটবলে আসলেন কিভাবে? ছোটবেলার থেকেই মেসির খেলা দেখে দেখে একটা শখ, আমার স্বপ্ন যে বড় একটা ফুটবলার হব। প্রথমে তো বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল না, আমি প্রথমে তৃণমূলভাবেই ফুটবল খেলতাম। তারপরে একদিন হঠাৎ ফোন কল এলো আমার কোচ মামুনুল ইসলাম জেড ভাই, কিশোর ফুটবল একাডেমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনার হাত ধরে আমি উনার একাডেমিতে ভর্তি হই। তারপর থেকে আমার ফুটবল যাত্রা শুরু। এটা কত সালে ঘটনা? এটা 19 সালের ঘটনা। আচ্ছা, তারপরে প্রথম কি আপনি স্ট্রাইকারই খেলতেন? স্ট্রাইকার। অন্য কোনো স্ট্রাইকার মাঝে আমার কিছুদিন উইঙ্গার খেলাইছে, তারপরে স্ট্রাইকার ফিক্স স্ট্রাইকার খেলি। আপনাদের একটা খেলোয়াড় ছিল যেটির আগে ছিল গোলকিপার, পরে স্ট্রাইকার হলো হ্যাঁ, রাফাইল টুডু, রাফেল টুডু। হ্যাঁ হ্যাঁ, রাফেল টুডু, ওর কথা আমাদের সিনিয়র ভাই। কথা হচ্ছিল। এখন আপনি এবার এতগুলো গোল করছেন, অন্য কোনো ক্লাব থেকে অফার আসছে? বিসিএল থেকে কি অফার? বিসিএল আমাকে 3টা ক্লাব নক দিয়েছিল। কে কে? ওয়ান্ডার্স ক্লাব, তারপর চিটাগাং কিংস আর সিটি ক্লাব। আরেকটা কি? সিটি ক্লাব। আচ্ছা হ্যাঁ, তবে এখন কোথায় খেলতেছেন? তারপরে আপনার ক্লিয়ারেন্স, মানে দলবদল 15 তারিখ শেষ, আর আমার একটা হাই ভোল্টেজ ম্যাচ, মানে 18 তারিখ আমার খেলা, লিগের শেষ খেলা। ওই ম্যাচ জিতলে আমরা রানার্স আপ, ওই ম্যাচ জিতে আমরা রানার্স আপ হয়েছি। ওই কারণে আমাকে দল ক্লিয়ারেন্স দেয়নি। আর আমি নিজের দলের চিন্তা করে আমি আর অত চাপ দিইনি অফিসিয়াল যে ক্লিয়ারেন্স। আমার স্বপ্ন যে টপ স্কোরার হবো আর দলটা উঠুক বিসিএল। তো এখন তো তাহলে বিসিএল কোনো ক্লাব পাচ্ছে না, আপাতত বসেই থাকতে হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন বিপিএল এ কোনো টিম যদি নক দেয়। মধ্যবর্তী কেউ কি কথা বলছে? হ্যাঁ, না, এখনো কোনো ক্লাব নক দেয়নি, যদি দেয় তাহলে ইনশাল্লাহ খেলবো। মানে বিসিএল মিস হয়েছে, বিসিএল এর সেকেন্ড টায়ার আছে, মানে হ্যাঁ, মধ্যবর্তী হ্যাঁ, দলবদল আছে ওখানে। সেকেন্ড লিগে। হ্যাঁ, সেকেন্ড লেগ চেষ্টা করবো আপনার বিপিএল এ এখন যদি কোনো ক্লাব সুযোগ পায় আর কি। হ্যাঁ, আর ফুটবলে যে আসলেন, মজার ঘটনা বলেন তো। ফুটবলে আসলাম, মজার ঘটনা বলতে সেরকম কিছু নাই আমার জীবনে। আপনার এলাকাতে খেলতাম ফুটবল, খেলতে খেলতে ক্রিকেটও হালকা পাতলা সেরকম পছন্দ করতাম না, কিন্তু প্রথমে স্কুল ভিত্তিক খেলার থেকে আমি ধরেন স্কুল ভিত্তিক খেলাতে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। আচ্ছা, কত এই সালে? যে 2018 কি 16 সালের দিক। কোন স্কুল ছিল? যে জাতীয় স্কুল নাকি? প্রাইমারি স্কুলে হ্যাঁ 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 হ্যাঁ। প্রায় আপনার 13 গোল করেছিলাম। আচ্ছা দিয়ে আমি জেলা পর্যায়ে লিখেছিলাম আমার দলকে,
আচ্ছা ওই যে বঙ্গবন্ধু হ্যাঁ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ গোল্ড হ্যাঁ কাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই টুর্নামেন্টে। তারপরে তারপরে জেলা পর্যায়ে যে যদিও আমরা পরাজয় গ্রহণ করি, তারপর থেকে আমার আরও মানে কনফিডেন্স আপ হয়েছে যে আমি কিছু একটা করব ফুটবল নিয়ে, আচ্ছা জীবনটাকে ফুটবলের সাথে জড়িত করে আগাবো। লেখাপড়া করতে করছেন। ইন্টার সেকেন্ড ইয়ার রানিং চলছে। এখন এই যে বিভিন্ন এলাকায় খেলেন এর ঘাটতি কত আছে আপনার? এইগুলা আপনার হিসাব করা যায় না, অনেক আছে। আচ্ছা মানে হ্যাট্রিক মানে কত আছে? এবার এবার 3টে হ্যাট্রিক করেছে আর ঘটনা, এটা একটা ঘটনা, এটা হ্যাঁ। আর এরকম এলাকার মাঠে অনেক আছে, আনুমানিক 20টা ধরতে পারেন আপনি। 20টা হ্যাট্রিক আছে। হ্যাঁ, আমার ক্যারিয়ারে, সবচেয়ে ছোট ক্যারিয়ারে হ্যাঁ সবচেয়ে স্মরণীয় হ্যাট্রিক কোনটা আপনার? স্মরণীয় হ্যাট্রিক আমি এই লিগের 1 মাস আগে আমি মেহেরপুরে ঝাউবাড়ি মাঠে খেললাম। ওই মাঠে আমার 4 গোল ছিল, আচ্ছা দিয়ে সে ফাইনালে উঠেছিলাম আচ্ছা 4 গোল 4 গোল করে। মার তো ভালো থাকে না তাই না? মোটামুটি আমি তো সেভাবে সব মাঠে খেলি না, মানে আমার স্বপ্ন বড় জায়গায় যাওয়ার, আমার নিজের চলার মতন আর পরিবারে কিছু দেওয়ার মতন ওই খেলাটা খেলি আমি। ফ্যামিলি থেকে সাপোর্ট কেমন পেয়েছেন আপনি এই আসার পিছনে? প্রথমত সাপোর্ট ছিল না, প্রথমে পরিবার চাইতো যে আমি চাকরি করি ডিফেন্সের কিংবা পড়াশোনা করি, কিন্তু আমি ভাবলাম যে সবাই তো পড়াশোনা করে, আমিও করি, পড়াশোনার পাশাপাশি ফুটবলটা চালিয়ে যাই, ফুটবল যেহেতু ভালো খেলি আপনার। তারপরে আমি আমার ভাই সিদ্ধান্ত নিলাম, ভাই আমার বড় ভাই আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে ফুটবলের এই জায়গা নিয়ে আসার অবদান ওর একটু বেশি। কি নাম ভাইয়ের নাম কি? মোহাম্মদ মির্জা হাসান। উনি পুরো খেলছে এখন? না, উনি খেলছে যদিও আগে, ও থেকে ওর স্বপ্ন যে আমি না পারলেও আমার ভাইকে অনেক দূর আগায় নিয়ে যাবো। ঠিক আছে ভাইকে আর ইয়ে করেন না আর কি, ভুলে যায় না, অনেকে তো ভুলে যায়। না, ভাইয়ের অবদান ভোলা যাবে না। এখন বিপিএল ডাক পান, বিদেশি স্ট্রাইকার থাকে, চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা কিভাবে জয় করবেন আপনি? আমি আমার পরিশ্রম আপনার, আমি আমার চেষ্টা, আমি আমার পারফরমেন্স দিয়ে জয় করবো এই জায়গায়। এখন বাংলাদেশে কিন্তু একটা ফুটবলের জাগরণ চলতেছে, নারী ফুটবল, পুরুষ ফুটবল, হামজা আসার পরে নারী ফুটবল ভালো করতেছে। এই চ্যালেঞ্জটা কি, মানে এই চ্যালেঞ্জের মধ্যে আপনি বিসিএল এর সর্বোচ্চ সরি ফার্স্ট ডিভিশনের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন, কেমন এনজয় করতেছেন? না, এটা অবশ্যই ভালো লাগা, অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আমার জীবনের ফার্স্ট ধরেন এরকম একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে এটা, আর এটা আমার উপরে ওঠার একটা ভালো মাধ্যম। আমি আমার ধরেন যে সামনে আগানোর একটা গতি পেলাম যে আমি উপরে উঠবো। এবারে লিগে যে গোলগুলা করছেন সবচেয়ে স্মরণীয় গোল কোনটা? সব থেকে স্মরণীয় গোল বলতে সবগুলোই স্মরণীয় গোল। আচ্ছা না, একটা খুব ভাইটাল গোল যেটা এটা কোনো ভুলতে পারতেন না, ওই গোলটা? হ্যাঁ, সব থেকে ভাইটাল গোল, কোনো এক ম্যাচে 1 গোলে জিতেছিলাম, দল প্রচুর চাপে ছিল, ওই মুহূর্তে আমি একটা গোল করি, প্রায় ধরেন 80 মিনিটের পার উপরে, 82 মিনিটের দিকে। কোনটি বেশি মনে হয় না? এটা মনে নাই। আচ্ছা, আর 3টে হ্যাট্রিকের মধ্যে সবচেয়ে মনে রাখার মতো হ্যাট্রিক কোনটা? মনে রাখার মতো হ্যাট্রিক আপনার টিএনটি ক্লাবের সাথে, কারণটা কি? ও ওই ম্যাচে আমি 5 গোল করি। 5 গোল না? হ্যাঁ আর কি হতে ইয়ে হয়ে যায়, 6টা গোল হয়ে যায়, ডাবল হ্যাট্রিক হয়ে যেত না? হ্যাঁ, আরেকটা হলে বার পোস্টেলে, যদিও কপাল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানে 5টা হয়েছে, আরো 2টা বার পোস্টে লেগেছিল, ওইটা হইতেও পারতো হলে। কারণ দেশে আপনার প্রিয় খেলোয়াড় কে? হামজা চৌধুরী। এখন হামজা বিদেশ থেকে এসে দেশে খেলছে, আমাদের প্লেয়ার অল্প বিদেশের লিগে চান্স পায়, জামাল ভুঁইয়া পায়, আরো 2 একজন পায় আর কি কম। এই ধরনের স্বপ্ন আছে কিনা বিদেশের লিগে খেলা? আছে, অবশ্যই আছে, কিন্তু আমাদের ওই জায়গা যাওয়ার একটা সুযোগ করে দিতে হবে, উন্নত প্র্যাকটিস। এজেন্টের মতো দিতে পারবেন আর কি। কোনো বয়স ভিত্তিক দলে তো কখনো ডাক পান না। ঢাকা লিগে এবারে প্রথম মাসে না, এর আগে বাড্ডাত খেলছি, কি এবারে কি ফার্স্ট ডিভিশন নেই? ফার্স্ট ডিভিশন। তখন কয় গোল করছিলেন? তখন গোল করিনি, আপনার 6 ম্যাচ খেলা হওয়ার কারণে, 6 ম্যাচ খেলা হয়, রাজনৈতিক কারণে খেলা বন্ধ হয়ে ও গেছে, আচ্ছা আচ্ছা, ওইটা আর সেভাবে সুযোগ পেতাম না। ওই লিগটা যেটা স্টেট হয়ে গেল, হ্যাঁ। সেই সুযোগ হয়। এবার আপনার সুযোগ হয়ে গেল না? এবার এবার সুযোগটা কেন হলো আপনার? পারফরমেন্সের কারণে। মানে খুব সিরিয়াস ছিল এবার? হ্যাঁ, এবার স্বপ্ন ছিল যে একটা কিছু করব। এখন একটা বিষয় হলো, অনেকে তো খেলা শেষে কোচিং করায়, আবার খেলা পাশাপাশি লেখাপড়া সেভাবে কন্টিনিউ করে না। আপনার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য, আমি যতদিন সার্ভিস দিতে পারবো দেশের জন্য ততদিন খেলবো, তারপরে ফুটবল থেকে বিদায় নেব। তো এইসব ক্লাব তো পয়সাপাতি বেশি নাই তাই না? তো অনেকে তো খ্যাপ খেলে,
ফাঁকে দিয়ে দেখে খেলে, আপনার ধরনের কোনো ঘটনা আছে? না এখন আপাতত মানে আগে যা করেছি এখন মানে চেঞ্জ করব, যে এখন আমার স্বপ্ন যেহেতু এক ধাপ আগে গেছি স্বপ্নের দিকে, আমি চেষ্টা করব যে আরো মানে ভালোভাবে উপরের লেভেলে যেতে পারি। আর খ্যাপে সর্বোচ্চ কত টাকা পেয়েছেন? সর্বোচ্চ 10-11 হাজার টাকার মতো। এরকম মাসে খ্যাপ কয়টা থেকে আপনাদের যত খেলেন? না খ্যাপ আসে অনেক, 8টা 10টা 11টা 12টা ফোন আসে, কিন্তু আমি খেলি 2-3টা। কারণ মাঠে একটা বিষয় থাকে, হ্যাঁ। প্লাস হলো জার্নির একটা বিষয় থাকে। আপনার আমি প্র্যাকটিস করি সারা বছর যে একটা ভালো কিছু করব, আমি ঢাকা লিগ, আমার স্বপ্নই ঢাকা লিগ খেলা, আচ্ছা, উপর পর্যায়ে যাওয়া। আমার খেপ খেলার কোনো ইচ্ছা নেই, তা পরিবার চালাতে আমার খরচ, পরিবারে কিছু দিতে, এইগুলা কারণে খেপ খেলা লাগে। এখন তো এবার বয়স আপনার 19 মানে পারফেক্ট 19, হ্যাঁ প্লাস অনূর্ধ্ব 23 একটা জাতীয় দল থাকে, অনূর্ধ্ব 20 জাতীয় দল থাকে, ওইসব লিগকে দিকে আপনার টার্গেটটা কি? অবশ্যই আমি ওই লিগে চান্স পেলে দেশের জন্য ভালো কিছু করবো, এটাই। ঠিক আছে, তাইলে ধন্যবাদ আপনাকে। তো আসসালামু আপনি আলাইকুম। যে সর্বোচ্চ গোলদাতা হলেন, ক্লাবকে তুললেন, বাড়তি বোনাস টাস পাইছেন কিছু? বোনাস দিয়েছে ক্লাব থেকে, আমাদের প্রেসিডেন্ট উনি বোনাস দিয়েছে কিছু সবাইকে।